রাহাতের ভাই রুদ্ধ গিয়ে বলে, ছায়াটা নিলয়ের নয়। জানি, কারণ আমি রাতের বেলা ওকে অনুসরণ করেছি। এটা মানুষের ছায়া না, এটা জাজমেন্ট শ্যাডো। তারপরে আরো বড় ধাক্কা। রুদ্ধ নিলয়কে লুকিয়ে খাবার দিচ্ছিল, কারণ সে জানে নিলয় অনাথ কিভাবে হয়েছে। রাহাত হতবাক। তুই জানিস? রুদ্ধ বলল, নিলয়ের বাবা যেদিন মারা যায় সেই রাতে তুই কিছু একটা লুকিয়েছিলি, তাই না? রাহাত এবার ভয় পায়। এক রাতে নিলয় ঘুমের মধ্যে রাহাতের ঘরে ঢোকে। কেউ দরজা খোলেনি, তবু ভেতরে চলে আসে। এবার চুরি হয় রাহাতের বাবার ঘড়ি। এটা প্রমাণ করে রাহাতও কোনো ভুল করেছে এবং ছায়া সেটা জানে। রাহাত কান্নায় ভেঙে পড়ে আর সত্যি বলে, নিলয়ের বাবা মারা যাওয়ার রাতে তিনি রাস্তায় আহত হয়ে পড়েছিলেন। আমি দেখেছিলাম, কিন্তু সাহায্য না করে পালিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম ডাকাত হবে। এই স্বীকারোক্তিতেই ছায়া আরো কাছে আসে। ছায়া রাহাতকে বলে, আমি চোর নই। আমি নীলে যাদের জীবন কারো কারণে ভেঙে গেছে তা ফিরিয়ে আনতে চাই। তুই নিলয়কে তোর বাবাকে ফিরিয়ে দিতে পারবি না, কিন্তু তাকে ভবিষ্যৎ দিতে পারবি। ছায়া আরো বলে, যাদের স্মৃতি আমি নিয়েছি সেগুলো ফেরত দেব, যদি তারা নিজেদের দোষ স্বীকার করে। পাড়ার সবাই এবার একে একে নিজের পাপ প্রকাশ করতে আরম্ভ করলো। সবার ছায়া হালকা হতে থাকে। শেষে রাহাত নিজের ভুল স্বীকার করে নিলয়কে বুকে জড়িয়ে ধরে। তুই আজ থেকে আমার সন্তান। ছায়া মিলিয়ে যেতে যেতে বলে, আমি বিচার করেছি, কিন্তু রক্ষা তুই করবি। আজ থেকে তোর ছায়াও দুটোই হবে, একটা আলো, একটা অন্ধকার। রাত পিছনে তাকিয়ে দেখে তার নিজের ছায়া এখন দুটি। নিলয়ের পাশে শুধু একটা ছায়া, অর্থাৎ ছায়া তাকে ছেড়ে রাহাতের সাথেই গেছে, কারণ রাহাত এখন তার বিচার বহন করার যোগ্য। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন।